হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কোরাল সি বা প্রবাল সাগরে। সেই সুবাদে আমরা প্রবাল সাগরে আদ্যপ্রান্ত জানতে চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। কোরাল সি বা প্রবাল সাগর সম্পর্কে আলোচনা করার আগে আপনাদেরকে কোরাল রিফ বা প্রবাল প্রাচীর সম্পর্কে একটু ধারণা দিই। প্রবাল প্রাচীর হলো সমুদ্রের একটি প্রাকৃতিক অবকাঠামো যা সমুদ্রের নিচে তৈরি হয়। প্রবালরা যখন জীবিত থাকে তখন তারা ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণ করে, যা শক্তিশালী রিফ বা প্রাচীর তৈরি করতে পারে। এরা সমুদ্রের তলদেশে শক্তিশালী অবকাঠামো তৈরি করে যা সমুদ্রের স্রোত সহ্য করতে পারে এবং পরিবেশগত পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে, ফলে সমুদ্রের জীববৈচিত্র্য এবং ভারসাম্য রক্ষা পায়। এবার চলুন প্রবাল সাগর নিয়ে আলোচনা করি। প্রবাল সাগর দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি প্রান্তিক সাগর যা অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে অবস্থিত। এর উত্তরে রয়েছে সোলোমন সাগর, দক্ষিণে রয়েছে তাসমান সাগর, এর পশ্চিমে রয়েছে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড এবং পূর্ব দিকে এটি প্রশান্ত মহাসাগরের সাথে মিশে গেছে। তাছাড়া এটি টরেস স্ট্রেট দ্বারা আরাপুরা সাগরের সাথে মিলিত হয়েছে। এটা হলো আমাদের শিপের বর্তমান পজিশন। আমরা এখন আছি কোরাল সিতে। এই যে এই পুরা এরিয়াটা হলো কোরাল সি। এর পূর্ব পাশে রয়েছে সোলোমন সাগর, এর পশ্চিমে রয়েছে তাসমান সি, আর এর পূর্ব দিকে রয়েছে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড, আর এটি পশ্চিমে প্রশান্ত মহাসাগরের সাথে মিলিত হয়েছে। তাছাড়াও কোরাল সি টরেস স্ট্রেট দ্বারা আরাপুরা সাগরের সাথে মিলিত হয়েছে। এটা হলো টরেস স্ট্রেট, আর এর পূর্ব দিকে রয়েছে আরাপুরা সি। প্রবাল সাগরের আয়তন প্রায় 47,91,000 বর্গ কিলোমিটার। এর সর্বাধিক গভীরতা 2000 মিটারও বেশি। এই সাগরে অনেকগুলা প্রবাল প্রাচীর এবং দ্বীপ রয়েছে, যার মধ্যে পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর এই সাগরে অবস্থিত, যার নাম গ্রেট ব্যারিয়ার রিফ। এটি প্রায় 2000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এতে প্রায় 2900টি প্রবাল প্রাচীর এবং 1000টি দ্বীপ রয়েছে। এই দ্বীপটি উপকূলকে সমুদ্রের স্রোত থেকে রক্ষা করে, যা উপকূলীয় অঞ্চল এবং গাছপালার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া উপকূলীয় জলের নিচে বিভিন্ন সবুজ শোবাল এবং গাছপালা থাকে, যা সমুদ্রের ভারসাম্য রক্ষা করে। তাছাড়া এগুলো অন্যান্য সামুদ্রিক জীবের খাবার এবং আশ্রয় হিসেবে কাজ করে। প্রবাল সাগরের ছোট বড় অসংখ্য প্রবাল প্রাচীর থাকলেও মূলত গ্রেট ব্যারিয়ার রিফের জন্য এই সাগরটি সর্বাধিক পরিচিত। মূলত গ্রেট ব্যারিয়ার রিফের প্রবাল গঠন প্রক্রিয়ার জন্য এই সাগরটির নাম প্রবাল সাগর রাখা হয়েছে। এই প্রবাল প্রাচীরটি শুধুমাত্র উপকূলকে সমুদ্রের স্রোত থেকে রক্ষা করে না, বরং অনেক সামুদ্রিক জীবের খাদ্য সরবরাহ করে থাকে। এর মধ্যে অন্যতম হলো স্টার ফিশ। এই স্টার ফিশ প্রবাল খেয়ে জীবনযাপন করে। এরা বছরে প্রায় 6 মিটার প্রবাল খেতে পারে। তবে সাগরে যদি স্টার ফিশের প্রাদুর্ভাব বেড়ে যায় তখন অনেক প্রবাল ধ্বংস হতে পারে। যেমন 2000 সালে গ্রেট ব্যারিয়ার দ্বীপের 66% প্রবাল ধ্বংস হয়ে গেছিল এই স্টার ফিশের কারণে। তাছাড়াও বিভিন্ন কারণে প্রতি বছর প্রচুর প্রবাল ধ্বংস হচ্ছে। 1950 থেকে 60 দশকে এই সাগরে বেশ কয়েকটি গবেষণা পরিচালনা করা হয়, তবে এর কোনো আশানুরূপ ফল পাওয়া যায়নি। তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় 1950 সালে এই সাগর থেকে পেট্রোলিয়াম খনন নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়া এই সাগরের 1/3 থেকে অনুমতি ছাড়া মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। ধারণা করা এই সাগরের অববাহিকাটি 58 থেকে 48 মিলিয়ন বছর পূর্বে তৈরি হয়েছিল, যখন টেকটনিক প্রক্রিয়ায় কুইন্সল্যান্ডের ভূমি উপরে উঠে আসে এবং কিছু অংশ ডুবে যায়। সমুদ্রের উচ্চতা কমে গেলে কোরালরা তাদের বিশেষ গঠন বজায় রাখে। তবে এখানে ভূতাত্ত্বিক পরিবর্তন এখনও চলছে, যা ছোট ছোট ভূমিকম্পের মাধ্যমে বোঝা যায়। 1866 সাল থেকে 2000 সাল পর্যন্ত এই সাগরে 2 থেকে 8 মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্প সংঘটিত হয়, তবে তা আশেপাশের অঞ্চল তুলনায় অনেক কম। এবার চলুন এই সাগরের জীববৈচিত্র্য নিয়ে আলোচনা করি। এই সাগরে বিভিন্ন ধরনের পাখি, সামুদ্রিক জীব এবং উদ্ভিদ বরাবরই স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করছে। এখানে প্রায় 500 প্রজাতির মাছ পাওয়া যায়। তাছাড়া অ্যানোমন, চিংড়ি, লবস্টারের মতো সামুদ্রিক পানীয় পাওয়া যায়। তাছাড়া এই সাগরের 500 থেকে 70 মিটার নিচে এক ধরনের বিরল প্রজাতির হাঙ্গর দেখা যায়, যা দেখতে পাওয়া খুবই ভাগ্যের বিষয়। তাছাড়া এর পূর্ব দিকে রয়েছে ম্যাঙ্গ্রোভ বন, যা সমুদ্রের ভারসাম্য রক্ষা করছে। ধারণা করা হয় এই সাগরের উপকূলে প্রায় 40,000 বছর পূর্ব থেকে মানুষ বসবাস করছে। বর্তমানে প্রায় এখানে 70টি আদিগোষ্ঠী রয়েছে। তাছাড়াও কুইন্সল্যান্ড উপকূলে প্রায় 10টির মতো বন্দর রয়েছে, যা অর্থনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো আপাতত কোরাল সাগর নিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে মন্তব্য জানাতে পারেন। তাছাড়া আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। তো আপনারা যারা এই প্রথম আমার ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় সমুদ্র রিলেটেড এই টাইপের ভিডিওগুলো করে থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলর স্যার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলর স্যার নাম আমাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন। ধন্যবাদ সবাইকে।